ভিডিওটা করতে এলাম কিন্তু আবার ওই জোনটা মানুষজনকে নিয়ে আলটিমেট কন্ট্রোভার্সি কিন্তু ওখানেই। পায়রা বিবি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক এক সময়, আর এক এক সময় ও বেচারে কিন্তু কিছু করেই না, শুধু শুধু ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়। কারণ কি হয়েছে জানো তো, পায়রা বিবি সেই সময়টায় নিজের পরকীয়া, তারপরে মদ গেলা, এগুলো সব বেঁচেছে এবং সেইগুলোকে কেন্দ্র করে, যেমন ঠিক বেচারাম যেরকম 5-10টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এরকম আই তু করে দানা দিয়ে দিয়ে করেছিল না, তাদের তো বেচারাম তো দোগলা মোগলা বলে তাড়িয়ে দিয়েছে, এ তো তারাইনি। বুঝতে পারছো? এবার যাদের মানে চ্যানেলগুলোই এই পায়রা বিবির কন্ট্রোভার্সি নিয়ে বেসড, তাদের একটা দর্শক বেস তৈরি হয়ে গেছে, বুঝতে পারছো? তারা তো ওকে ছাড়তে পারছে না। আর একটা জিনিস হচ্ছে, পায়রা বিবি এবং নয়, পায়রা বিবি জিতে গেল কু, আমি যাকে কু বলি, এবার দর্শকদের ভাষায় বলি তাহলে হয়তো দর্শকদের বুঝতে সুবিধে হবে। সু এবং বেচারাম হেরে গেল, সু এবং বেচারাম হেরে গেল। তার কারণ হচ্ছে, পায়রা বিবির ভিডিওটা দেখে এলাম, মানে ব্লগাররা তো তিল থেকে তাল করে, তোমার এমন কাণ্ড করছে যেন মহাপ্রলয় এসছে। কিছুই নয়, সিঙ্কের নল বোধহয় কোথাও ফেটে টেটে গেছে, লিক হয়েছে, প্রবলেম কিন্তু ওটা সত্যিই করে। সিঙ্কের জলে যদি তোমার পুরো ঘর বাড়ি ভেসে যায়, বুঝতে পারছো? কিন্তু তবু ব্লগে একটা পুরো সংসার দেখতে ভালো লাগে। এবং সব থেকে ক্যাচি পয়েন্ট দেখো, পায়রা বিবির মেয়েটা, যেখানে মেয়েটাকে নিয়ে আজকে রবিবার, ওদের জীবনে দেখো অনেক অনিয়ম, অনেক অরাজকতা, সব কিছু আছে, তবু যেন একটা রুটিন আছে। দেখো, ক্রিটিসাইজ করতে গেলে চাল কুমড়ো কাটতে নেই, আর এই করতে নেই, সে তো তাহলে করতে আছে আর করতে নেই, আর লম্বা লিস্ট, সে তো শেষ করতে পারবে না তোমরা। মানে যারা এই ধরনের খুঁটে খুঁটে নিন্দে করে তাদের কথা বলছি। পায়রা বিবি বোধহয় মেয়ের নামে দোকান খুলবে বা গাড়ি কিনবে, বেচারাম ফাঁকায় গেল। ফাঁকায় পুরোটা যায়নি, অকাতের থেকে বেশিও কামিয়ে বসে আছে কিন্তু। তো যাই হোক, তো ফাঁকায় গেল কেন বলছি দেখো, পায়রা বিবি নজর না লাগে, কারুর সংসার ভাঙুক আমি চাই না, কারুর রুটি রোজি খারাপ হোক আমি চাই না। পায়রা বিবির একটা সংসার আছে, ও রবিবার দিন মেয়ে ঘুরতে যাবে বলে দিদার কাছে নিয়ে গেল। দেখো, দিদার একটা জীবন আছে, নাতনি আসছে, মেয়েটাকে কোলে নিল, কি সুন্দর পেয়ারা ছেঁড়ছে, আর সুন্ডু বাইরে থেকে বলছে যে ঘুরিয়ে ঘুরিয়ে করো। সুন্ডুর যে মেয়েটার প্রতি একটা স্নেহ আছে বোঝা যায়, বেচারামের কিন্তু ছেলের প্রতি কোনো স্নেহ নেই, পুরোটাই লোক দেখানো, বুঝতে পারছো? পায়রা বিবিকে দেখেই নকল করতে গিয়ে টিনাকে বেচতে শুরু করেছিল, টিনাকে পরকিয়ার দিকে ঠেলে দিয়ে বেচতে শুরু করেছিল। পরকিয়া মানে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা। এইবার শুভ কিন্তু এখানে হেরে যাচ্ছে। স্বামীর অগাধ ভালোবাসা মুখে মারিতম জগৎ করলে কি হবে? অগাধ ভালোবাসা তো নেই, সে তো ছিনাল বলে বসে আছে, শুধু তাই নয়, সে সন্দেহ করে। এইবার এদের মুশকিলটা হচ্ছে, খুকি খাকির কাছে চ্যাটগুলো পৌঁছে গেছে। আগে কিছু কমেন্ট পড়ে নিই। এই আরই সেন্টার অ্যাপ্রিসিয়েট করে বলেছেন, মানে লিখেছেন, বাহ বেশ সুন্দর বললে, খুকি খাকির বিষয়টা এতক্ষণে বুঝলাম, এদের সত্যি এদের কাজ নেই। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সেই লেভেলের খুঁজলি, এই লাইনটা আমার বড্ড পছন্দ হয়েছে, সেই লেভেলের খুঁজলি। এদের সবার সাথে কন্ট্যাক্ট রাখতে হবে, ভেতরের কথা জানতে হবে, তাড়াতাড়ি ওপরে উঠতে হবে। কি দরকার ভাই, ভিডিও দেখে কন্টেন্ট করলেই হয় না? না, ভিডিও দেখে কন্টেন্ট করলে এদের পোষাবে? এই দেখো, আজকে পায়রা বিবিকে দেখে দেখে মাঝখানে ফাড়িয়া শুরু করেছিল, 3জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম বলেছিল খুকি কাকিকে বাদ দিয়ে, কারণ খুকি কাকির সঙ্গে পায়রা বিবির ঘনিষ্ঠতা কিন্তু সর্বজন বিদিত। কারোর কমেন্ট বক্সে কমেন্ট করতো না, এবং খুকি কাকিকে দিয়ে পায়রা বিবি বেশ কিছু কথা বলাতো, যেগুলো শুনলেই বুঝতে পারবে ওগুলো গোপন কথা, মানে পায়রা বিবি না বললে কিন্তু খুকি কাকি জানতে পারবে না। এবং খুকি কাকির কমেন্ট বক্সে পায়রা বিবি কমেন্ট করে যেত। এইবার খুকি কাকির প্রচণ্ড ফাটছে যে মারু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর নাম নিলেও তাদের মধ্যে একজন হচ্ছে ওই 49, বুঝতে পারছো, আর একজন হচ্ছে দোগলা। তো এদের নাম নিল, আমার নামটা কেন নিল না? এইবার শুরু হলো। তাহলে চ্যাটটা কে দিয়েছে? হয়েছে কি, দুদিন ধরেই বলছি কু অন্য লেভেলে খেলছে, কারণ কু খেলাটা আগেই তৈরি করে রেখেছিল, তোমাদের আগের ভিডিওতে বলেছি। কু করেছে কি, গ্রুপের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কথা বলেছে, এবং সেখানে সেই লেভেলে কথা বলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এর সঙ্গে তার সঙ্গে শুইয়ে দিয়েছে, বুঝতে পারছো? বয়স্ক ক্রিয়েটারগুলোকে নাকি শুইয়ে অবধি দিয়েছে কারুর সঙ্গে, এবং গালিগুলো সেই লেভেলে দিয়েছে, ওই খড়দহের নপুর যে, বুঝতে পারছো? মানে একটা নটোরিয়াস গ্রুপ তৈরি করেছিল, এবং ওই গ্রুপের মধ্যে যে নোংরা কথা হতো সেটা তো এই তোমার পোষ্য দালালটাকে ট্র্যাপ করার জন্য, বুঝতেই পারছো? কিন্তু পোষ্য দালালও কম যায় না, সে এই খুকি খাকির সঙ্গে সম্পর্কটা নষ্ট করানোর জন্যে ওই গ্রুপের মধ্যে পায়রা বিবি এবং আরও 2-4জনকে নিয়ে খুকি কাকির বারে মেয়ে চ্যাট করেছিল, এবং সেখানে নাকি শোয়াশুয়ির ব্যাপারটাও ছিল। এবার খুকি খাকি ট্রিগার হয়ে গেছে, খুকি খাকি পুরোপুরি শুয়ের ট্র্যাপে পা দিয়েছে, ওর সেই পেছনের জ্বলুনিটা থামাতে পারছে না। এইবার ও চ্যাটগুলো নিয়ে বসে গেছে। এইভাবে বললে, একটা বয়স দেখছো না, আন্টি আন্টি বলছো, অথচ ওর সঙ্গে গিয়ে শুইয়ে দিচ্ছ। না, স্নেহ করি, এখনও বুকের মধ্যে স্নেহ আছে, আমি তোমাদের বললাম না এরা কেউ কনফ্লিক্টে যাবে না, কারণ এখানে চালাকিরই তো জায়গা, এটা তো ওপর চালাকিরই জায়গা। এখানে যদি সাচ্চা সম্পর্ক হলে অভিমান আসে,
বুঝতে পারছো? সাচ্চা সম্পর্ক হলে অভিমান আসে, এখানে তো চালাকির সম্পর্ক। যতক্ষণ পায়রা বিবির সঙ্গে একটা ভালো সম্পর্ক, তাকে উৎকোচ স্বরূপ তোমার গিফট স্বরূপ উৎকোচ, মানে রিশ্বত, ওটা বাংলাকে কি বলে গো, ব্রাইব, ঘুষ ঘুষ দিয়ে গিফট দিয়ে ইয়ে করে ভেতরের কথা আনা, প্লাস দর্শকদের কাছে সাজিয়ে গুজিয়ে রাখা যে আমি ভেতরের কথা জানি, তাহলে ভিড়টা বেশি হবে, দর্শকরা তার কথা বেশি গুরুত্ব দেবে। এইবার খুকি খাকি দুটো জিনিসের ট্রিগার হয়েছে। এক হচ্ছে শুয়ে ট্র্যাপে পা দিয়েছে পুরোপুরি, খুকি খাকি এখনও সেই চ্যাট নিয়ে বসে আছে। এইবার লোকের পেছনে আগুন লাগছে, চ্যাটগুলো কে দিল, কারণ চ্যাটগুলো কার কার কাছে আছে, 63, 64, গীতাদি, এই শু, তারপরে এরা তো কেউ দেবে না। শু তো আগুন লাগাতে চায়, তাহলে শু তো আর দেবে না নিশ্চয়ই। পায়রা বিবি চ্যাট দেবে না, কারণ পায়রা বিবির সঙ্গে এখন খাটাখাটি চলছে, দুদিন পরে ভাব হয়ে যাবে, দুবার বলছে। এবার শুও নরম গলায় বলতে শুরু করছে, না আমি বেডশিট নিয়ে বাপু কিছু কথা বলবো না, আমি বলছি না, শুধু 1400 টাকার বেডশিট যারা কেনে তারা বাবা সেই লেভেলের বড় লোক, বুঝতে পারছো? বলছি অথচ বলছি না। শুয়ের এইটাই তো নেচার, বলবো না করে পুরোটাই বলে দিল। এইবার এদের মানে জল্পনা কল্পনা হচ্ছে চ্যাটগুলো কে দিল, তাহলে কি মারু? কারণ খুকি খাকি জবে থেকে মারু ওই 3জন কন্টেন্ট ক্রিয়েটারের নাম নিয়েছে, খুকি খাকির পেছনে আগুন লেগেছে। কারণ মারুও তো একটা ওই চাক মক্ষিরানি টাইপস, কুটকচালিতেও কম যায় না। তো মারু যদি ভেতরের কথা বলতে শুরু করে, নট ব্যাড, বুঝতে পারছো? এতদিন পায়রা বিবির কাছ থেকে তথ্য নিয়েছি, এবার মারুর কাছ থেকে নেব। এইবার বসে যাচ্ছে সবাই মিলে, খুকি খাকির ভিডিওর পর ভিডিও নামছে, চ্যাটগুলো কে নিল এইটা লোকের বিচার্য বিষয়, লাইভ নামছে, বুঝতে পারছো? তাহলে খেলাতে জিতে গেল, বুঝতে পারছো? তো যাই হোক, এই আরি সেন্টারের এই কথাটা আমার খুব ভালো লেগেছে যে এদের সেই লেভেলের খুঁজলি। হ্যাঁ, একদম ঠিক বলেছো, সবার সাথে কন্ট্যাক্ট রাখবে। এখন মারুর সঙ্গে কন্ট্যাক্ট রাখার কায়দা করছে, মারুকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করি, মারু আমায় চ্যাট কেন দেবে, এখন বারবার মারু, মানে মারু যে 3জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম বলেছে, ওর নামটা নেয়নি, ওর ইগোই লাগছে, ওর প্রচণ্ড ইগোইস্টিক একটা ব্যাপার এর আছে, আর ওই মিসিলির আছে, বুঝতে পারছো? মিসিলি কোনো ব্লগার, বিশেষ করে এই 2M পায়রা বিবি এবং এই ভারু, এরা কারুর ক্লোজ হয়েছে জানতে পারলে মিসিলি একবারে রান্নাঘরে কোমরে দড়ি বেঁধে, মানে কোমরে আঁচল গুঁজে বসে যায় মুখ দিয়ে ছিলতে। আর প্রথমেই হচ্ছে যে এমনভাবে বলবো সুন্ডু ডিপ্রেশনে চলে যাবে এবং পায়রা বিবিকে ছেড়ে দেবে। একটা জিনিস যেন, আরও 2-4টে কমেন্ট পড়ে নিই, তারপর বলবো। চকিতা মুখার্জি বলছেন, অতি চালাকের গলায় দড়ি, এটাই হতে চলেছে, কুয়ের সাথে পুরো ওভার স্মার্টনেস বেরিয়ে যাবে। একদমই তাই। পায়রা বিবির আজকের ভিডিওটা দেখে বুঝলাম, দেখো নজর না লাগে হট করে হাত চলে যাচ্ছে এরকম, কারণ কারোর রুটি রুজিতে এক হাত চাকি লাগুক আমি চাই না, বুঝতে পারছো? একটা মেয়ে বিপদে গেছিল, নোংরামো করেছিল, ঠিক করেছে, কিন্তু এখন সংসার করছে, বিশেষ করে একটা বাচ্চা আছে। আর ওই জয়ীকে যখন দেখি আমার বেচারামের ছেলেটার কথা মনে পড়ে। বেচারাম ঠিক পায়রা বিবির লাইন ধরে টিনাকে বেচতে গেল, টিনাকে নোংরা করলো। টিনা বলেছিল যে এর জন্য তো আমাকেই দর্শকরা নোংরা বলবে, না তুমি ছেলের জন্য এইটুকু পারবে না কেন, তুই তো বাপ, তুই ছেলের জন্য এটা পারবি না? মা খারাপ, ছেলের জন্য করলো না, কিন্তু বাপ কি করছে ছেলের জন্য সেটা তো কোনোদিন দেখবে না, ও খালি মায়ের নামে দোষ দেবে। তো অতি চালাকের গলায় দড়ি এখানেও হয়েছে। জয়ী দেখো দিদার কোলে উঠে পেয়ারা পারছে, বাইরে বাবা মা বাইকে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে, আর বাচ্চাটা ঘর ঝাঁট দিচ্ছে, ব্যাগ টানছে, বুঝতে পারছো, মাথায় করে মোট বইছে, এই সমস্ত। আচ্ছা চলো, এরপর মোনালিসা বলছে, শোনো, এই কুকে তো ম্যান্ডি প্রথম থেকেই পোষ্য হিসেবেই রেখেছিল। একদমই তাই, কুকে ম্যান্ডি পোষ্য হিসেবেই রেখেছিল। মানে ম্যান্ডিকে কেউ খারাপ কথা বললে বা ম্যান্ডিকে নিয়ে কোনো ধরনের নেগেটিভ ভিডিও খুকি খাকির বড্ড লাগে, বুঝতে পারছো না? কুকে রেখেছে পোষ্য হিসেবে, যেমন মিশিলির মনে হচ্ছে গীতাদিকে এখন পোষ্য হিসেবে রেখেছে। এদের বড্ড ফাটে তো, যেই শুনলো যে মানে খাসির মাংসের ঝোল খেয়ে এলো, সঙ্গে সঙ্গে বুঝে গেল যে কুকে পোষ্য হিসেবে রেখেছে, সঙ্গে সঙ্গে খুকি খাকি ভুল দেখাতে বসে গেল, পায়রা বিবির ভুল দেখাতে বসে গেল। কেন কু এখন পায়রা বিবির 1000 ঘন্টা ভুল দেখাচ্ছে, তখন দেখতে পাসনি যখন পোষ্য হিসেবে ছিলিস? আচ্ছা, আর স্যান্ডি যে একে দেখতে পারে না সেটা ও নিজেও জানে, কিন্তু ম্যান্ডির সাথে তবু মিশতো কন্টেন্টের লোভে। একদমই তাই, কন্টেন্টের লোভেই মিশতো। স্যান্ডি ওকে পছন্দ করে না, স্যান্ডির কোনো হিচকিচাহিচ নেই, হাট মানে হচ্ছে কোনো হেজিটেশন নেই। ও লাইভ করে বুঝিয়ে দিয়েছিল আমি কাউকে বিশ্বাস করি না। এর সঙ্গে গেছিল বলেই দেখো রাহুলের সঙ্গে যোগাযোগ আছে, স্যান্ডির সন্দেহটা ঠিক বলে প্রমাণিত হলো। আজকে হঠাৎ করে এখন ব্লক করতে চলে এলো, এর আগে কখনো ব্লক করেনি তো, মানে এইভাবে ব্লক করেনি, রেগুলার ব্লক দিচ্ছে এবং ডিডি করছে এখন। এবং তাকে নিয়ে ভোর 4টের সময় গিয়ে, সকাল 8টার সময় গিয়ে শু তার কমেন্ট বক্সে কমেন্ট করছে এবং বলছে আমি এটা আমার রুটি রোজই, তাই আমি কন্টেন্ট করতে গেছি। আরে 8টার সময় আর কারোর কমেন্ট বক্সে তো কমেন্ট করিস না, ন্যাকামো করার জায়গা পাসনি তো। রাহুলের সঙ্গে যোগাযোগ আছে এবং সুন্ডু এখানে সন্দেহ করে লাইভ করেছিল, ঠিকই করেছিল। হ্যাঁ, ও জানে তো, ও জানতো, ওই জন্যে যখন ওর অ্যানিভার্সারিতে এসেছিল বলছিল ভালো বোন আর পচা ভাই বলেছিল, ও জানে। এবং এটাও বলেছিল যে যে মানে সুন্ডু ওর সঙ্গে বেশি না মেশাই ভালো, কারণ লোকে সুন্ডুর সঙ্গে ওর
ওই ভাগ্নের মতো লাগিয়ে দেবে। বুঝতে পারছো কি অসভ্য, এই কুয়ের নজরটাই অসভ্য। মারিয়া বলেছে আমার ভাসুরকে দেখার বড় ইচ্ছে, কারণ 24 ঘন্টা 2 ভাইয়ে লাগিয়ে দিচ্ছে। অনুপমকে তার দাদার সঙ্গে লাগিয়ে দিচ্ছে। বুঝতে পারছো, সংসার ভাঙানি মেয়ে ছেলে, মানে দেশলাই কাঠি হাতে নিয়ে ঢোকে এই কু হচ্ছে সেই রকম। এর কথাবার্তা শুনেই বুঝতে পারবে যে ভাসুর তার ছেলেগুলো ভালো খেতে পায় না বলে কাকির বাড়ি পাঠাচ্ছে। কাকির বাড়ি, কাকার বাড়ি নয়। আমরা বললে কি বলি, কাকার বাড়ি, তো বলি না হাজব্যান্ড ওয়াইফকে সবসময় আলাদা করতে হবে। তো যাই হোক, একটা দেখো কন্টেন্টের লোভে এর আবার আত্মসম্মান, একদমই তাই, এর আবার আত্মসম্মান, একদম ঠিক বলেছে মোনালিসা। কুয়ের দুদিনের ভিডিওতে এই পায়রা বিবির প্রতি অনেক নরম স্বর চলছে। একটা জায়গায় বলছে পায়রা বিবি যখন বলেছে চায়ে ডুবিয়ে বিস্কুট খেলে গ্যাস হয় না, তখন মানতেই হবে না। পায়রা বিবি বলছে যখন মানতেই হবে, ভিডিও দেখেই তোমরা বুঝতে পারবে অনেক নরম স্বর হয়েছে। কারণ ওই মেয়েটাকে বা ইয়েকে ওই কী বলে টিচারের কাছে রেখে হাজব্যান্ড ওয়াইফ বেড়াতে যায়, কেন বাইরে বসে চা খাবে, ঘরে চা পাও না? ওটা একটা রোমান্টিক ওই সময়টুকু, ঘর সারাদিন এদের দম বন্ধ করা কাজ। পায়রা বিবির ভিডিওটা দেখলাম, ভালো লাগলো, খারাপ লাগলো না। পায়রা বিবির ভিডিওতে এদের যেহেতু তোমার ওয়াইটি থেকে রোজগার, এদের দম বন্ধ করা ব্যাপার, সারা রাত ধরে প্যাকিং করবে, রিল করতে হবে, ভিডিও এডিট, বুঝতে পারছো? তার ফাঁকে হাজব্যান্ড ওয়াইফ একটু রোমান্টিক সময় নেয় ওই চা খেতে গিয়ে, ওই জন্য ওই জায়গাটাকে অ্যাটাক করবে, দর্শক দিয়ে অ্যাটাক করাবে যে কেন বাবা সেই পুরুষ মানুষের চপ বিড়ি খায়, সিগারেট বিড়ি খায়, চায়ের দোকানে বসে, ম্যান্ডির ওইরকম স্বভাব। মানে হাজব্যান্ড ওয়াইফের যে মিলিত হওয়া, মানে মিলিত একটা রোমান্টিক যে জায়গাটা, সেই জায়গাটা খালি কেটে দেবে। মেয়েকে ছেড়ে কেন যাবি, ওই সময়টা তুই কেন মুখের কাছে বগের মতো বসে রইলে না, কেন ও টিচার না কেয়ার গিভার, এইরকমভাবে বলে বলে ওদের বিকেলের বেড়ানোটা বন্ধ করতে চাইছে বারবার বলে বলে। তো যাই হোক, এখানে দেখো এর আবার আত্মসম্মান, একদমই তাই। এত কাণ্ডের পর এই ভাগ্নের বউ আয়রে 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 বলে ডাকলেই ও যাবে লাজ গুটিয়ে। তারপরে এই জন্যেই তো বিবাহ বার্ষিকীতে গিয়েও প্রেমিক সম্বন্ধে জিজ্ঞেস করে উস্কানি দিয়েছে, একদমই তাই। একটি কথা যদি ও বার করে নিতে পারতো, ও তো কল রেকর্ড তৈরি করেছিল, ওটা পায়রা বিবির কণ্ঠস্বর নয়, ওটা ঠিক কথা। পায়রা বিবির বলার ভঙ্গিটা ওরম নয়, অতখানি বাঙালি ভাষার টোন নেই পায়রা বিবির গলায়। আচ্ছা, বিবাহ বার্ষিকীতে প্রেমিক সম্বন্ধে জিজ্ঞেস করে উস্কানি দিয়েছে, একদমই তাই। আর ও ওপরে নিয়ে গিয়ে ভাগ্নের সঙ্গে কল করিয়ে নিয়েছে, বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, এরপরে লিখেছেন আর চিরকালের উদ্দেশ্য স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরানো, কোনো দিন ওদের ভালো চায়নি, একদমই। মোনালিসা একদম ঠিক বলেছো বন্ধু, ও ওদের শুধু নয়, ও কারুর ভালো চায়নি। মারুকে পুরো বেশ্যার রাস্তায় নামাতে গেছিল ওই ফোকলাকে দিয়ে। এটা ওয়াইটিতে ভাসছে ভাই, আমি স্টেটমেন্ট দিচ্ছি না। এইবার ওই ফোকলার সঙ্গে টিনার বিয়ে প্রমাণিত করতে চাইছিল, মানে কি পরিমাণ নোংরা, বুঝতে পারছো? মারু গর্ভবতী না হলে ওর সংসারের কি হতো কে জানে। আর মিহিশিলিকেও দেখলাম, মানে এত গায়ে জ্বালা। মিহিশিলি যেহেতু ওই মুখপাত্রের রোলটা পেলো না, সন্দেহ করছে গীতাদি পেয়েছে, তার সঙ্গে ভেতরের কথা আছে। সুতরাং মিহিশিলি এখন বলছে যে সোমনাথ মন্দিরাকে ছেড়ে দেবে। এতদিন কিন্তু বলছিল না, এতদিন বলছিল কি সুন্দর সুখে দুজনে সংসার করছে। এখন যত পায়রা বিবির দোষ খুঁজে পাচ্ছে, এতদিন তো খুঁজে পাসনি ভাই। তো ওই বিকেলে বেড়ানো দুজনে পাশাপাশি, ওদের ওইটাই মানে ওইটুকুই ওদের মানে কি বলবো, একটুখানি রোমান্টিক অ্যাঙ্গেল। ওই রকমই চায়ের দোকানে বসে, সেখানে 5টা বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে, সবাই তো একরকম হয় না, বুঝতে পারছো? ওইটুকু করতে দেবে না, বলে বলে দর্শকদের দিয়ে বলিয়ে বলি। এবার খুকি খাকির পেছনে কি পরিমাণ আগুন লেগেছে গো। খুকি খাকি বলছে এখন যতই কাঁদো, এখন যতই কান্নাকাটি করো, মানে আর ওদের ক্ষমা চাওয়া অভ্যেস। মানে কি, আজকে ওয়াইটির দাদা ভাইকে একটা বিচ্ছিরি কি কেস ভাই, এই মাত্র গুগল করে এলাম, বলে যাচ্ছি, চাইল্ড রিলেটেড একটা কেস, সাংঘাতিক কেস এটা, মানে জীবন নষ্ট করে দেয়, একবার ঢুকলে বেরোতে পারে না, বুঝতে পারছো? তার ওয়াইটির দাদাভাই, মানে আমার থেকে বয়সে ছোটো, দাদাভাই বলে আমি মানে সম্মান দিয়ে বলি, সঞ্জয় ভাই যে আমার থেকে বয়সে ছোটো। একটা জিনিস দেখো, ওয়াইটির দাদাভাইকে যে কেসে জড়াতে গেছিলো, এই কথাগুলো কিন্তু বেরিয়ে এসছে। পায়েল ওয়ানের নামে দিচ্ছে যে আমি ওকে কেসে দেবো, কিন্তু এই পায়েল ওয়ান এরা তো আছেই, ওরা তো আর ওখান থেকে কেস দিতে আসছে না। পুরো ব্যাপারটা নষ্ট করার জন্যে কিন্তু এই ছিল পুরো ব্যাপারটা, মানে ওয়াইটির দাদাভাইকে কেসে জর্জরিত করে, বিশেষ করে একটা সাংঘাতিক চাইল্ড রিলেটেড কেসে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টায় কিন্তু এই ছিল কারণ জানতো যে ওয়াইটির দাদাভাই দৌড়োদৌড়ি করে বিভিন্ন দর্শকের সঙ্গে যোগাযোগ আছে, পিয়ালি বলে একজন আছেন, তারপরে বিভিন্ন দর্শকের থ্রু দিয়ে ভেতরের সত্যটা উনি ঠিক বার করে নেবে। এবং গোল্ডির সঙ্গে তো এখন অনেকের সম্পর্ক শোনা যাচ্ছে গো। হ্যাঁ, গোল্ডি যোগাযোগ করেছে, মানে সামান্য একটু যাদের সঙ্গে ভিউ হচ্ছে, বুঝতে পারছো বাবা, এই দর্শকগুলো বাবা ঢুকে আছে। তবে একটা জিনিস তোমাদের গ্যারেন্টি নিশ্চয়ই তোমরা নিজেরাও জানো, আমার তরফ থেকে আমি দিতেও পারি, গোল্ডি এবং পায়েল, ওই খড়দহের পায়েলটা সম্বন্ধে জানি না, গোল্ডি এবং পায়েল এরা কিন্তু পায়রা বিবির সঙ্গে রিলেটেড, ভালোবাসে, বুঝতে পারছো? যার জন্যই ঢুকেছিল গ্রুপে, ঢুকেছিল ওই গিফট টিফটগুলোর লোভে। মারিয়াকে দেখো, তোমার মানে
মাইক্রো ওভেন থেকে শোকেস থেকে আরম্ভ করে মোটামুটি নতুন সংসার পাতার যা জিনিস মোটামুটি তো গুছিয়ে দিয়েছিল, তাই না? তো সেই একটা প্লাস ওই চাদর অমুক তমুক সব বিক্রি হয়ে যাবে মোটামুটি। 8,000 টাকা নিয়ে নিল তোমার গোল্ড প্লেটে দিয়ে। এখানকার কটা দর্শক নেবে 8,000 টাকার গোল্ড প্লেটে দিয়ে? আর একটা হয়তো নিল বড় জোর, তাই না? তো এই সমস্ত লোভে ঢুকেছিল। এইবার খুকি খাকি বলছে যতই কান্নাকাটি করো আর যাই করো, মানে এইবার ক্ষমা চাওয়ার, বললাম না ক্ষমা বিলি হচ্ছে এখন, সরি বিলি করছে এরম এরম করে। এবার খুকি কাকি বলছে আমাকে এর সঙ্গে শুইয়ে দিয়েছে। বাবা, গ্রুপটা কি নোংরা গো! একটা বয়স্ক ক্রিয়েটারকে নাকি শুইয়ে অবধি দেয় অন্য লোকের সঙ্গে, আমার সম্বন্ধে এইরকম করে ভাবো। এইবার এরা বসে গেছে কন্ট্রোভার্সি করতে যে চ্যাটটা খুকি কাকিকে কে দিল। দেখো, পায়রা বিবি নিশ্চয়ই দেবে না, কারণ পায়রা বিবির সঙ্গে খুকি কাকির এখন এইরম লেগেছে। পায়রা বিবির সঙ্গে এরম লেগেছে, পায়রা বিবি প্যাচাপ করতে চাইলেও খুকি কাকি এখন ওই যেহেতু মারু দল গঠন করতে চাইছে, 3টে ক্রিয়েটারের নাম করেছে, সুতরাং খুকি কাকি এই অপরচুনিটিটা কীভাবে নিচ্ছে, এদের মাথায় কি পলিটিক্স আর কি নোংরা মন। ওর তখন থেকে আগুন লেগেছে, 4টে-5টা করে ভিডিও নামিয়ে দিয়েছে, কেন অমুক ক্রিয়েটারের নাম করলি, কেন তমুক ক্রিয়েটারের নাম করলি। তার মানে তুই ওর সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করছিস, কারণ মারু বলেছিল ওইভাবে যে তোমরা ডিরেক্টলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ডিরেক্টলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী করে কন্ট্যাক্ট করবে? তার মানে মারু নিশ্চয়ই তোমার প্রোভাইড করবে ফোন নাম্বার। ব্যাস, খুকি কাকির আগুন লেগে গেছে যে আমি থাকতে অন্য ক্রিয়েটারের সঙ্গে মারু যোগাযোগ করবে। সুতরাং খুকি কাকি চান্স পেয়ে গেল যে চ্যাটের থ্রু দিয়ে, না হলে খুকি কাকি ঠিক প্যাচআপ করে নিত, বুঝতে পারছো, প্যাচআপ করে নিত। এবার এই দিকে কু দেখছে যে না, খুকি কাকি তো এখন মারুকে ট্যাগ করার মোডে আছে, বুঝতে পারছো। এবার দেখো, পায়রা বিবি প্লাস মারু দুটো কন্টেন্ট তোমার বইয়ের, বুঝতে পারছো। এবার মারু অনুপম প্রচণ্ড খোঁজে আছে, মারু সহজে তোমার কুয়ের সঙ্গে প্যাচআপ করবে না, এবং এরাও যা কাণ্ড করলো ভাগ্নে ভাগ্নে নিয়ে, এরাও সহজে প্যাচআপ করবে না। তবু মারুর থেকে পায়রা বিবির সঙ্গে যোগাযোগ করলে কিন্তু কুয়ের মানে লাভটা বেশি, যার জন্য মারুর সঙ্গে ভেতর ভেতর গিয়ে ওর বাড়িতে একটা চা হয়তো খেয়ে আসবে, তারপরে আবার তুই বেইমান, তুই বললি না, তুই বলে দে, তোর বাড়ি চা খেয়ে এসছি, এসব করবে। কিন্তু ভাব করতেও পায়রা বিবির সাথেই চাইবে, কারণ পায়রা বিবির সাথে ভাব করলে ওর বিজনেসের সুবিধা আছে। ঠিক পায়রা বিবির মতো মাল তুলছে, কম দামে বিক্রি করছে, সব ঠিক আছে, কিন্তু পায়রা বিবির যে দর্শক বেশ, সেটাকে তো ইগনোর করতে পারছে না। খুকি কাকি আজকে বসে গেছে, তাহলে কি মারু আমায় চ্যাটগুলো দিচ্ছে, তার মানে কি ও দর্শকদের মনে বা অন্যদের মনে ঢোকাতে চাইছে যে মারুর সঙ্গে আমার একটা ভেতর ভেতর আতাত হয়েছে, বা মারুকে এই সন্দেশটা দিচ্ছে, এই খবরটা দিচ্ছে যে তোমার সঙ্গে আমি ভাব করতে রাজি আছি, কারণ পায়রা বিবির সঙ্গে আমার খটাখট লেগেছে এবং সহজে সেটা মিটবে না, ও আমাকে মুখের সঙ্গে শুইয়ে দিয়েছে। এখানে বলছে যে বাচ্চার বাবার সঙ্গে সেই কিমার, বাচ্চার বাবার সঙ্গে কিমার নোংরা সম্পর্ক একটা উঠে এসেছিল না, এইটা সম্পূর্ণ মিথ্যে। ব্যাপারটা হচ্ছে ওই সম্পর্কটাতে হাওয়া তো কিমা নিজে দিয়েছে। যেদিন পিকনিক হচ্ছিল সেখানে কিমা নিজে ভিডিও নামিয়েছিল যে এরা নাকি বাচ্চার বাবার সঙ্গে আমার একটা নোংরা খুঁজে পায়, এইরকম করে ও নিজে আগে ভিডিও নামিয়েছে, বুঝতে পারছো। এবং দর্শকরাও অনেক কিছু বলেছে বাচ্চার বাবাকে নিয়ে, যে কিমা পিসির মানে আগমন ঘটলেই ওনার একটুখানি মানে জাগে। তো এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এর সঙ্গে তার সঙ্গে শুইয়ে দিচ্ছে পায়রা বেবি চ্যাটের মধ্যে। এগুলো তো কুয়ের খেলাও তো ইচ্ছে করে করেছে, কারণ এইগুলো প্রকাশ করে যেই কোনো, দেখো খুকি খাকি গীতাদির বয়স হয়ে গেছে, এখন গীতাদিকে সেই লেভেলে করা যাবে না। মিসিলি আউটেই আছে, মিসিলির বড় কষ্ট গো, ও 11 প্লেয়ার হয়ে বসে আছে, কিছুতেই ও মানে 11 না 12 প্লেয়ার বসে আছে, ও কিছুতেই মানে 11-এ ঢুকতে পারছে না। ও শুধু মানে কোমরে আঁচল গুজে রান্না করে বসে বসে ভিডিও করছে, ভিউ কামাচ্ছে, ফাঁকায় কেউ যাচ্ছে না, পয়সা ঠিকই কামাচ্ছে না, এই পয়সা ঠিকই কামাচ্ছে। এইবার খুকি খাকির খেলাটা হচ্ছে ফারিয়া আর ক্লোজ হতে চাচ্ছে। তাহলে কি ফারিয়া আমায় চ্যাটগুলো দিল, এবার ফারিয়া চ্যাট পাবে কি করে? তার মানে এখানে প্রমাণ করতে হবে তাহলে গোল্ডির সঙ্গে বা কোনো পায়েলের সঙ্গে ফারিয়া যোগাযোগ আছে। ফারিয়াকে নিয়ে আমি রেগুলার নেগেটিভ ভিডিও করেছি, আরে তোদের নেগেটিভ ভিডিও মানে চলফট, গেট লস্ট, এই ধরনের চুষি কাটি দিতে আসবি না তোদের নেগেটিভ ভিডিও। যেই দেখলি কুকে তোমার সোনার লকেট দিল এবং সঙ্গে সঙ্গে খাসির ঝোল খাওয়ালো, সঙ্গে সঙ্গে পায়রা বিবির খোঁজগুলো দোষ দেখিয়েছি, চোখে আঙুল দিয়ে দোষ দেখিয়েছি। তার আগে অবধি কী পরিমাণ চেটে ভিডিও করতিস, রেগুলার না দেখলেও একাত্রা তো দেখেছি কীভাবে চেটে ভিডিও করতো এই খুকি খাকি, বুঝতে পারছো। ও এখন প্রচণ্ড অসমঞ্জসে আছে, ও অ্যাকচুয়ালি পায়রা বিবির চ্যাটগুলো দেখেছে, এর সঙ্গে তাকে শুইয়ে দিয়েছে, এ করেছে, প্রচণ্ড একটা নোংরা গ্রুপ, বুঝতে পারছো। এইবার কেসটা হচ্ছে কি, পোষ্য যার গলায় পাট্টাপ করার অভ্যেস, সে আবার গলাটা বাড়িয়ে খুসখুস খুসখুস করবে যে মালিক আবার পাট্টাটা নিশ্চয়ই ডালবে গলাতে। তো খুকি খাকির বর্তমানে খুব ইচ্ছে ও মানে কু যদি আবার পায়রা বিবির পাট্টাটা গলায় পড়ে নেয়, ওর তো ওই তো মোনালিসা বলেই দিল, এদের আবার আত্মসম্মান বোধ, সত্যিই তাই, দুটো পয়সার জন্য ওরা যা খুশি করতে পারে। তোমরা কি ভাবছো ওই যে পাখিগুলো যারা উড়ে উড়ে তোমার মানে পায়রা বিবির বিজনেসের ভিডিওটাতে তোমার এই একটা ভালো না এরম করে কমেন্ট করছে, বেশি দাম নিচ্ছ, পায়রা বিবি ঠিক যেটা বলবে যে বেডশিট খুলে দেখাবো না, সঙ্গে সঙ্গে বলবে বেডশিটটা খুলে দেখাও, মানে যেটাতে ওর অসুবিধে এই কুয়ের চেলাগুলো গিয়ে ঠিক সেইটা ওকে করবার জন্য ইনসিস্ট করবে।
তবে পায়রা বিবি ওই ট্র্যাপে পা দেয় না। কিন্তু এর বাইরে কুয়ের ওই ধামাধরা যে পা চাটা দর্শকগুলো তারা আর তো কিছু করতে পারবে না। কুয়ের যদি লামসাম বিক্রি করতে হয় পায়রা বিবিকেই চাটতে হবে, কারণ বেশ কিছু দর্শক আছে তারা পায়রা বিবির জন্য বেশ খানিকটা করে টাকা খরচা করতে রাজি আছে। মারুকে মাইক্রোওভেন দেওয়া দেখে বুঝতে পারছো না, এসছে তো পায়রা বিবির থ্রু দিয়ে। এই ধরনের দর্শক কিন্তু তোমার পায়রা বিবির কাছেই পাবে, আর মারুর কাছে পাবে না। পায়রা বিবির ব্লগটা আমি বললাম না, কু হেরে গেল এবং বেচারাম হেরে গেল। পায়রা বিবির ব্লগটা এন্টারটেনিং, নজর না লাগে। আমি কারোর রুটি রুজি মানে খারাপ হয়ে যায় এটা চাই না। একটা মোটামুটি 20 থেকে 25,000 কি 30,000 ভিউ থাকেই পায়রা বিবির ব্লগটায়। বাবা, ব্লগাররা কি ন্যাকামো করতে পারে। সিঙ্ক ফেটে, সিঙ্কের মানে কোনো নল টল ফেটে ঘরে জল হয়েছে দেখলাম, সুন্ডু খাচ্ছে, তাকে খাচ্ছে, সেই অবস্থা থেকে তুলে বললো ওটা করো। মানে কি এরা ইনহিউম্যান না সত্যি স্বামীর প্রতি কোনো টান নেই? একটা মানুষ খাচ্ছে, তাকে সেইভাবে উঠতে বলে 2 মিনিট খেয়ে নিক তারপরে করতো। তারপরে একটা জায়গায় ফ্যানটা পরিষ্কার করবে, সুন্দর আগে চাদরটা তুলে দিল, তারপর ফ্যান পরিষ্কার করতে গেল। তোষকটা নোংরা হয়ে যাবে না? চাদরটা অলরেডি নোংরা ছিল, কারণ এসিটা তোমার করেছে, এসিটা তোমার সার্ভিসিং করে গেছে, চাদরটা অলরেডি নোংরা, তার উপর ফ্যানটা পরিষ্কার করবে? তো কি অদ্ভুত কথাবার্তা। ও চাদরটা তুলে দিয়ে তারপর ফ্যান পরিষ্কার করতে বসলো। তোষক, ম্যাট্রেস নেই দেখলাম, তোষকটা নোংরা হয়ে যাবে না? তো যাই হোক, তবু তোমার পায়রা বিবির ব্লগটা কিন্তু এন্টারটেনিং, বুঝতে পারছো? উপরে একটা ঘর করেছে, ঝড় হলো, বেশ কালো ঘন করে ঝড় দেখালো, মনে হলো যে টিনের ছাদ করেছে, উড়ে চলে না যায়। দর্শকদের মনের খাদ্য আছে, দর্শকরা ভাবার জিনিস পাচ্ছে, নিয়ম করে ভিডিও দেয়, বুঝতে পারছো? পায়রা বিবি আজকে যা তোমার আলু পনিরের ঝোল করেছে না, ওটা আলু মূলো বেগুন দিয়ে ঝোল আর আলু পনিরের ঝোল একইভাবে করেছে। যাই হোক, তো মোটামুটি 3 পদ রান্না করলো, রান্না বান্না সব কিছু দেখালো, এবং কাজের মাসিকে, নতুন কাজের মাসি রেখেছে, তাকে 4টি করে ভাত দেওয়া শুরু করলো। 4টি করে ভাত খেয়ে গেল, বুঝতে পারছো? আমার কাছে প্রথম খেলো আজকে, 4টি করে ভাত দিতে শুরু করলো। তারপর দেখলাম যে মেয়েটাকে, আমার যেটা অ্যাট্রাক্টিভ জায়গা লেগেছে সেটা হচ্ছে মেয়েটাকে দিদার বাড়ি রেখে এলো এবং বাচ্চাটাকে পড়াচ্ছে। সেটা কিন্তু টুক করে বলে দিল যে না, আমি বাচ্চাকে পড়িয়ে নিয়েছি, কিচ্ছু করতে পারবে না। পায়রা বিবি যেভাবে পুরো সংসার এক জায়গায় এনে দর্শকদের সামনে দেখাতে পারছে, ওর মেয়ে গেল জায়ের মেয়েদের বাই করতে, বুঝতে পারছো? যেভাবে সবাইকে নিয়ে 2 যা ব্লগার, এক তো সেদিকে একটা টান আছে, যেমন ওদিকে অঙ্কিতাকে দেখবে, বেচারামের অঙ্কিতাকে দেখবে, অঙ্কিতার 2 পিসি তো, ওই যে পিসি সোমালির সঙ্গে বেশি ক্লোজ, তাকে নিয়ে কিন্তু অঙ্কিতার কোনো মাথা ব্যথা নেই, কারণ এদের এখন টাকা হয়েছে। ওই আপুদের সেদিন কুল্লার দিদি এসেও কিছু দিয়ে গেল, এদের এখন টাকা হয়েছে সেই জন্যে। প্লাস কি, এরা ব্লগার, কিন্তু বেচারাম এত অসভ্য স্বার্থপর, ও নাকটা পর্যন্ত এরকম করে আড়াল করে রাখে, পাচে অঙ্কিতার ভিডিওতে নাকটার ভ্যালু দেখা যায়, মানে ফেস ভ্যালু তো বেচারামের নেই, বেচারামের নাক ভ্যালুও যাতে অঙ্কিতার ভিডিও না আসে ও কিন্তু খেয়াল রাখে, ভীষণ খেয়াল রাখে। তবু অঙ্কিতার কিরম লোভ দেখো, ও এই পিসির সঙ্গে যোগাযোগ রাখে, ছোটো পিসিটার সঙ্গে যোগাযোগ রাখে না, বুঝতে পারছো? তো মন্দিরা দেখো, স্বামী, সন্তান, মা, বাচ্চাটা দেখো কিরম দিদার কোলে উঠে পেয়ারা টান তুললো, আর বেচারামের ছেলেটা ওই মন্দিরাকে দেখেই টিনাকে বিক্রি করলো। বেচারামের ছেলেটা মোট বয়ে মরছে, বুঝতে পারছো? পরের ভিডিওটা কিন্তু বেচারামকে নিয়ে করবো, অনেক কথা বলার আছে। তো একটা জিনিস দেখো, আজকে কি এরকম ভরপুর একটা সংসার পাবে কোনো দিন? ওর তো চাইও না, ও তো নাক ডাকার বাহানায় হাজব্যান্ডকে আলাদা করে দিয়ে রাত্রিভর ভাগ্নের সঙ্গে চ্যাট করে, সেটা বুঝতেই পারছো। স্বামী অগাধ ভালোবাসে, সে মুখে মারিতাম জগৎ, আসলে তো কিছু নেই। আজকে যেভাবে এন্টারটেনিং একটা ব্লগ দেখাচ্ছে, একটা জিনিস দেখো, টিনার ব্লগ তোমার এমনি দর্শক যারা ধরো কন্ট্রোভার্সির মধ্যে ইনভলভই নয়, শুধু এমনি দর্শক, তারা এসেও টিনার ব্লগটা দেখে যাবে, ভালো লাগবে যে এই একটা মেয়ে এই করছে, আচ্ছা একটা মেয়ে সাইকেল চালিয়ে ওখানে গেল, চৌরঙ্গির ওখানে গেল। মন্দিরার এটাও তাই, ফুল তুললো, হাজব্যান্ডকে ছানা দিল, খাবার দিল, বাড়িতে একটা সংসার, সুতরাং এসি সার্ভিসিং হচ্ছে, তোমার ঘরের মধ্যে এমন কাণ্ড করছে যেন সুনামি এসছে। তারপরে মোটামুটি একটা সংসার। আমার মতো যারা সাংসারিক ব্লগ কাজকর্ম দেখতে পছন্দ করে তারা তো পছন্দ করেই দেখবে, কিন্তু বেচারাম ফাঁকায় গেল। বেচারামে এইসব তো নেই, শুধু তো অন্য লোকের নিন্দা করা, এবং সুয়ের ক্ষেত্রেও তাই। সুয়ের ব্যবসাও কিন্তু জমবে না, ও হয়তো পায়রা বিবির ব্যবসার ক্ষতি করে দেবে কিছু, কিন্তু নিজের ব্যবসা জমবে না। কারণ কমেন্ট বক্সে কমেন্ট লিখে, দিদি তোমার তুলনা, তোমার এইরকম কথা বলা আর ওর কাছ থেকে চাদর কেনা সেটা আলাদা জিনিস, কারণ ওটা তো আসবে হাজব্যান্ডের পকেট থেকে না। হাজব্যান্ড তো আর কোয়ের ফ্যান নিশ্চয়ই নয়, এবং ভাগ্নের সঙ্গে শুচ্ছে জানলে হাজব্যান্ড মানে বউকেও না দেখতে না দেয়, হয়তো নেট বন্ধ করে দিন। তো পায়রা বিবি এবং খুকি কাকির পেছনে কি এমন লেগেছে, খুকি কাকি ওই চ্যাট দেখে কি পরিমাণ ট্রিগার হয়েছে, ওইটা নিয়েই ভিডিওটা করলাম। এবং একটা জিনিস দেখো, খুকি কাকি এই অপরচুনিটিটা ফারুর ক্লোজ হওয়ার জন্য দিচ্ছে। ফারুরকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি, কিন্তু আজকে টাইটেলে দিল, তাহলে কি ফারু চ্যাটগুলো দিল, মানে ফারুকে একটুখানি ছড়ে দিল, টুক করে একটু ছড়ে দিল। এবার ফারু যদি চায় যে খুকি কাকিকে ট্যাপ করি, খুকি কাকিকে দিয়েই তো পায়রা বিবি বলিয়েছে এতদিন। অনেক ভেতরের কথা শুনে অনেকেই বলছে যে এগুলো পায়রা বিবি না বললে ওর জানার কথা না, বুঝতে পারছো? ফারু যদি টেক আপ করে, তবে ফারুর এখন একদম মানে ভরা মাস চলছে, তো 8 মাসে পড়ে গেছে, এখন হয়তো কিছু করবে না, আবার নামবেই, বাচ্চাটা হয়ে যাক,
বাচ্চার 6 দিনের কাজ হয়ে যাক, তারপর আবার একে ওকে চারা ডালতে শুরু করবে, কারণ এই 2 এম কিন্তু সাংঘাতিক প্রাণী। তো যাই হোক, আজকে মন্দিরের ব্লগ পুরোপুরি ক্লিন ছিল, ভালো লাগলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভিডিওটা বড় করছি না, এই জোনটা নিয়ে ভিডিও করতে ভালো লাগছে, তো এই ব্যাপারটা এইটুকুই হলো। আর এইটুকুই রাখলাম। আর এই আরই সেন্টারের ওই কমেন্টটা খুব ভালো লেগেছে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো সেই লেভেলের খুঁজলি। কেমন লাগলো ভিডিও নিশ্চয়ই বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।